নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবারও কিন্তু আমাদের ভারতবর্ষে লকডাউন ডাকা হলো। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিকই শুনেছেন। 31শে মার্চ 2021 পর্যন্ত আবারও লকডাউন জারি করা হলো সম্পূর্ণ রাজ্য জুড়ে। আর এটা কিন্তু কোনো ফেক খবর না। টিভিতে জি24 ঘন্টা নামের খবরের চ্যানেলটিতে এই লকডাউন সম্পর্কে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। সেটার একটা ক্লিপ আপনারা দেখুন। মহারাষ্ট্রের পর এবার তামিলনাড়ু, সেখানে কোভিড আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। কোভিড আক্রান্তের সংখ্যা সেখানে বেড়ে গিয়েছে এবং সংক্রমণ রুখতে রবিবারই আবারও রাজ্যে লকডাউনের ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যেমনটা দেখলেন, 31শে মার্চ পর্যন্ত কিন্তু কড়াকড়ি লকডাউন জারি করা হলো মুখ্যমন্ত্রীর তরফ থেকে। তার কারণ বন্ধুরা, যেমনটা আপনারা লক্ষ্য করেছেন যে এখনো কিন্তু আমাদের ভারতবর্ষের অনেকগুলি রাজ্যে করোনা সংক্রমণের হার দিন দিন বেড়েই চলছে। আর তার জন্যই আগাম সতর্কতা হিসেবেই কড়া লকডাউন জারি করলো মুখ্যমন্ত্রীর তরফ থেকে। আর যাতে আপনারা এটাকে ভুয়ো বা ফেক খবর না বলেন, যার জন্যই কিন্তু আমি খবরের চ্যানেলের ওই ক্লিপসটা আপনাদের প্রথমেই দেখিয়ে দিলাম। সম্পূর্ণ ক্লিপসটা ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেবো। তবে তার আগে এই পোস্টটি দেখুন কি বলা হয়েছে। এখানে দেখুন পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, 31শে মার্চ পর্যন্ত লকডাউন করা হলো ঘোষণা। দেখুন এখানে প্রথমেই যেটা বলা হয়েছে যে নতুন করে থাবা বসাচ্ছে করোনা ভাইরাস। মহারাষ্ট্র, দিল্লি, মধ্যপ্রদেশ, পাঞ্জাবে বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। আর তার পাশাপাশি তামিলনাড়ুতেও বাড়ছে করোনা সংক্রমণ, তবে সেটা মহারাষ্ট্রের থেকে কম আছে। কিন্তু আগাম সতর্কতার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এরই সঙ্গে বলা হয়েছে যে গতকাল রবিবারে যে কোভিড টেস্ট করা হয় 2141 জনের, তাদের মধ্যে কিন্তু সবটাই পজিটিভ এসেছে। আর যাদের মধ্যে চেন্নাইতেই রয়েছে 1373 জন। আর যার জন্যই গতকাল আবারও 26,736 জনে করোনা পরীক্ষা করা হয়। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা 24 ঘন্টায় 8,293 জন। আর এই ধরনের অবস্থা যাতে না হয় তার জন্যই তাড়াতাড়ি লকডাউন ঘোষণা করলো তামিলনাড়ুর সরকার। তো আসুন এবার দেখে নেই খবরে কি বলা হয়েছে। মহারাষ্ট্রের পর এবার তামিলনাড়ু, সেখানে কোভিড আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। কোভিড আক্রান্তের সংখ্যা সেখানে বেড়ে গিয়েছে এবং সংক্রমণ রুখতে রবিবারই আবারও রাজ্যে লকডাউনের ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী পালানিস্বামী। এবং আজ থেকে আগামী 31 তারিখ পর্যন্ত এই লকডাউন চলবে। অফিস, দোকান, কলকারখানায় সীমিত সংখ্যক কর্মী কাজের সময় কাটছে।